আজ ফজরের নামাজ শেষে রাস্তায় নিজ হাতে রাস্তা ঝাড়ু দিতে দেখা যায় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে। রাস্তার পাশাপাশি সামাজিক ও মানসিক আবর্জনা দূর করার কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছে ত্রিবেণী তনু। আজ ফজরের নামাজ শেষ করে মসজিদের সামনের রাস্তা নিজ হাতে ঝাড়ু দিয়ে প্রথম দিনের কাজ শুরু করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, আমরা সমাজদেহ পরিচ্ছন্ন করব ইনশাআল্লাহ। তার আগে আমরা শুরু করছি রাস্তাঘাট পরিষ্কার করা দিয়ে। এরপরে সমাজের যে সমস্ত মানসিক আবর্জনা আছে সেগুলো আস্তে আস্তে দূর হবে। আল্লাহ চাইলে আমরা সবাই একসঙ্গে কাজ করব। বুধবার রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুল নূর মসজিদ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন তিনি। সঙ্গীদের নিয়ে প্রায় ৩০ মিনিট রাস্তা ঝাড়ু দেন তিনি। এর আগে তিনি বাইতুল নূর মসজিদে ফজরের নামাজ আদায় করেন। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ, আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেইনের ময়লা, ছড়ার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে শফিকুর রহমান বলেন, আপনারা জানেন গতকাল আমরা সংসদ সদস্য হিসেবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। তিনি আরও বলেন, আমাদের ছোট্ট একটি দেশ, আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে নিজ নিজ আঙিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। তিনি জানান তাদের দলের নেতাকর্মীরা প্রতিদিনই এই এলাকায় কাজ করবে। আজকে এটা লোক দেখানো নয়, এটা দিয়েই শুরু। প্রতিদিন ফজরের পরে তাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টা সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে। 1 ঘন্টা পারলে আরও ভালো। এরপরে যার যার কাজে পারিবারিক ও পেশাগত দায়িত্বে তারা ছড়িয়ে পড়বে, সমাজের অন্যান্য সেবায় ছড়িয়ে পড়বে। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টা সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে। 1 ঘন্টা পারলে আরও ভালো। এরপরে যার যার কাজে পারিবারিক পেশাগত দায়িত্বে তারা ছড়িয়ে পড়বে, সমাজের অন্যান্য সেবায় ছড়িয়ে পড়বে। কিন্তু এখন থেকে আমাদের এই এলাকাটা আমরা চাচ্ছি একটা মডেল এলাকা হিসাবে গড়ে উঠুক। আমরা সরকারের ফান্ড পাই না পাই, সরকার আমাদেরকে কি দিবে না দিবে এটার তোয়াক্কা আমরা করব না। তবে আমরা আশা করব, দাবি রাখবো এই এলাকার ন্যায্য পাওনা থেকে সরকার যেন এলাকাকে বঞ্চিত না করে। সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, আমি সবার সহযোগিতা চাই। আমার সঙ্গে আরও যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি শুধু মিরপুর নয়, আমার যত সহকর্মী সারা দেশে ছড়িয়ে আছেন তাদের কাছেও আমার একই বার্তা। দায়িত্ব শেষ নয় বরং শুরু বলে জানান তিনি। এ সময় জামায়াত আমির বলেন, ঢাকায় থাকলে প্রতিদিন এখানে আসব, রাস্তা ঝাড়ু দেব ইনশাআল্লাহ। আর ঢাকার বাইরে থাকলে যেখানে যাব সেখানে আমার সহকর্মীদের নিয়ে আমি কাজ করব। আমাদের কাজের মাধ্যমে জনগণকে প্রশান্তি দেওয়া, জনগণের জীবনে নিরাপত্তা ফিরিয়ে আনা, শঙ্কা দূর করা, একটা ভ্রাতৃত্বমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, দল মত এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা করতে চাই। এই জন্য সারা দেশবাসীর আমরা সহযোগিতা চাই। আমি শুধু মিরপুর না, আমার যত সহকর্মী সারা দেশে ছড়িয়ে আছেন তাদের কাছেও আমার একই বার্তা। এবং আমি এই দায়িত্ব আজকে শেষ করছি না, এটা আমার শুরু। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে আসব, প্রতিদিন রাস্তা ঝাড়ু দেবো ইনশাআল্লাহ। এই সময় বিএনপির উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, এই সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। তিনি জানান, এই নির্বাচনের কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। আমরা পরিষ্কার করেছি যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? তিনি জুলাই আন্দোলনের কথা তুলে ধরেন এবং জুলাইকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন। জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে সামনে আসা সমস্ত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা সংসদের পবিত্র দাবি বলে তিনি মনে করেন। এই বাস্তবায়নে সরকারকে সকল সহযোগিতা করবেন এবং সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে সরকারকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান। এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।